এখানে ময়লা আবর্জনা থই, ভ্যান থই, আবার খেলনার কিছু জিনিস নষ্ট হয়ে পড়ে আছে। এটা সারাদিন যদি খোলা থাকতো তাহলে অনেক ডায়াবেটিক্স রোগী বা হাঁটাহাঁটি সবারই উপকার হতো। শিশু পার্কে রাখা আছে সারি সারি ময়লার ভ্যান। শিশুদের খেলার বেশিরভাগ খেলার রাইড ভেঙে পড়ে আছে। বগুড়া পৌরসভার 6টি শিশু পার্কেরই এমন বেহাল দশা। 2015 সালে 50 লাখ টাকা ব্যয়ে শহরের চকসূত্রাপুর, কালীতলা, শিববাটি, চেলপাড়া, মালতীনগর ও উপশহর এলাকায় খেলাধুলার কিছু রাইড বসিয়ে 6টি শিশু পার্ক নির্মাণ করা হয়। 2024 সালে 55 লাখ টাকা ব্যয়ে 6টি পার্কে সংস্কার করে পৌর কর্তৃপক্ষ। কিন্তু দিনের পুরোটা সময় পার্কের গেট তালাবদ্ধ থাকায় কেউ প্রবেশ করতে পারে না। বিকেলবেলা মাত্র 1 ঘন্টার জন্য পার্কগুলোর গেট খুলে দেওয়া হলেও খেলার জায়গায় বিভিন্ন যানবাহন রাখায় তা ব্যবহার করা যায় না। এটা সারাদিন যদি খোলা থাকতো তাহলে অনেক ডায়াবেটিক্স রোগী বা হাঁটাহাঁটি সবারই উপকার হতো। আর অনেক বাচ্চারা জানেও না যে কতক্ষণ কোন সময় খোলা থাকে। এখানে না হচ্ছে ফুটবল খেলার জায়গা, না আছে ব্যাট বল, যেটা আছে ওই যে এখন ময়লা টানার ভ্যান গাড়ি আছে, শুধু এখানে বাজে আড্ডা হয়। এখানে ময়লা আবর্জনা থই, ভ্যান থই, আবার খেলনার কিছু জিনিস নষ্ট হয়ে পড়ে আছে। ঠিক করার, মেরামত করার কোনো অবস্থা নেই। পৌরসভার যে বাচ্চাদের খেলার জন্য যে পার্কটা আছে ওই পুরানো হয়ে গেছে, ভেঙে গেছে। এটা পৌরসভার থেকে ভালো করে দিক, এলাকার সোলপোল যান খেলতে পারে। পৌর কর্তৃপক্ষ বলছে শিশুদের খেলার সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য পার্কগুলো আবারও ঢেলে সাজানো হবে। পার্কগুলোতে আছে সেখানে আমাদের পক্ষ থেকে রাইডার, তারপর হচ্ছে যে ওই দোলনা এগুলো বসানো আছে যেগুলো বাচ্চারা ফ্রিলি ইউজ করবে। আর আমরা চেষ্টা করব যাতে করে বাচ্চাদের, আমাদের তো আসলে সুযোগ সুবিধা খুবই কম, বাচ্চারা সবসময় ঘরে বন্দি থাকে, পার্কগুলো যদি আমরা সুন্দর করতে পারি যাতে বিকেলবেলা অন্তত বাচ্চারা গিয়ে খেলাধুলা করতে পারে। পৌরসভার সবচাইতে বড় এডওয়ার্ড পার্ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনে 20 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।